হাই, আমি সুমিন। আপনারা দেখছেন রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো তাও আমি একবার আপনাদের বলে দিই। তো আমি আজকে আপনাদের বলবো 100 দেশি মুরগি পুষলে বেশি লাভ হবে কিংবা 100 কয়লার মুরগি পুষলে বেশি লাভ হবে। তো সেই নিয়েই আজকে ভিডিওটি। তো আমার 6 বছরের অভিজ্ঞতা, তো 6 বছর ধরে আমি এই দুটো মুরগি পুষছি। সবই আপনার সব প্রথম থেকে শুরু করে পুরো লাস্ট পর্যন্ত সবই আপনার বুঝিয়ে বুঝিয়ে বলবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। যে আমি গত 6 বছর ধরে কয়লা, দেশি, সোনালি এবং আর সব মুরগি পুষেছি এবং এখনও পুষে আসছি। দেশি, কয়লা এগুলো তো আমি প্রথম থেকে পুষে আসছি, সোনালিও পুষে আসছি, এখনও পর্যন্ত এই ঘরে রয়েছে। তো আমি এতদিনের যা অভিজ্ঞতা বা এতদিনে যা আমি শিখেছি সবই আপনাদের সাথে পুরোপুরি ক্লিয়ারলি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আপনাদের পরিষ্কার করে বলবো। আপনারা ভিডিওটি না চিনে ভালো করে বুঝে নেবেন এবং আপনারা আপনাদের হিসেবে পুষতে পারেন, যেটা খুশি আপনাদের সেটা পুষতে পারেন। তাই ভালো করে আপনাদের সবই প্রথম থেকে বুঝিয়ে বলবো যে কোনটা পুষলে আপনাদের বেশি লাভ হবে বা আপনাদের বেশি বা ভালো একটা ইনকাম আসবে মাসে, যে ইনকামে আপনারা সংসারটা চালাতে পারবেন বা সংসার চালাতে পারবেন এবং অনেক কিছু করতে পারবেন। তো সেটা আপনাদের সাথে ক্লিয়ারলি আমি সব কিছু আপনাদের সাথে বলবো। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথম থেকে এক এক করে সবই বলছি। প্রথমে কয়লার মুরগির কথাটা বলি। প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কয়লার মুরগি। তো এই মুরগিটার সম্পর্কে আমি প্রথমে আপনাদের বলি, তারপরে আমি আপনাদের দেশি মুরগি সম্পর্কে বলছি। প্রথমে আপনারা জেনে নিন এই কয়লার মুরগি কী, বা এটা কতদিনে ডিম হয় বা কতদিনে ডিম পাড়ে বা কতদিনে বেচার মতো হয় বা বিক্রি করার মতো হয়, সবই আপনার সাথে বলছি। এটা হচ্ছে হাই গ্রোথ কয়লার মুরগির বাচ্চা বা কালার বার্ড। তো এর নাম হচ্ছে কয়লার মুরগি, সাধারণত সবাই বলে কয়লার মুরগি, তো এর নাম। তো এটি সাধারণত মাংসের জন্য পোষা হয়। এটি ডিমের জন্য পোষা হয় না, সবসময় মাংসের জন্য পোষা হয়। যদি ডিমের জন্য পালন করা হয় তবে 6 মাস থেকে 6.5 মাস লাগবে এদের ডিম দিতে এবং এরা সপ্তাহে দুটো থেকে 3টে ডিম দেবে, এর বেশি ডিম দেবে না এরা। যেহেতু এরা মাংসের মুরগি, খুব তাড়াতাড়ি অনেক ওয়েট হয়ে আসে। তো এরা প্রায় 50 থেকে 60 দিনে 2.5 কিলো থেকে 3 কিলো চলে আসে। 2.5 কিলোর ওপরে চলে আসে, 3 কিলো নাও যেতে পারে কিন্তু 2.5 কিলোর ওপরে চলে যাবে। তো আপনারা যদি 100 মুরগি পালন করেন, আপনার খামারে যদি 100 কয়লার মুরগি পালন করেন, তাহলে সেটার খরচা আসবে প্রায় 18 থেকে 20 হাজার টাকা। 18 থেকে 20 হাজার টাকা খরচা হবে 100 মুরগি পালন করতে। 50 থেকে 60 দিনে, 55 থেকে 60 দিনে আপনার 100 কয়লার মুরগি পালন করতে খরচা হবে 18 থেকে 20 হাজার টাকা। এবং এই মুরগিগুলোর গড় ওয়েট আসবে 2.5 কিলো। যদি 100 মুরগি পালন করেন তাহলে এগুলো 60 দিনে ওয়েট আসবে 250 কিলো। 60 দিনে এগুলোর ওয়েট আসবে 250 কিলো। আর বলে নিই, প্রথম থেকে আপনাদের বলে নিই যে কয়লার মুরগি মাংসের জন্য নয়, ডিমের জন্য নয়। কয়লার মুরগি ডিমের জন্য পালন করে কেউ কখনো লাভ করতে পারবে না, আমি এটা বলে দিচ্ছি প্রথম থেকে আপনাদের। তো এটা কখনো আপনারা ডিমের জন্য পালন করার চেষ্টা করবেন না, কারণ কয়লার মুরগি ডিমের জন্য পালন করে না। তো আপনারা এটি অবশ্যই মাংসের জন্য পালন করতে পারেন। তো এটা আমি যা বলছি, 100 মুরগি পালন করলে 250 কিলো ওয়েট আসবে 60 দিনে এবং 150 টাকা করে যদি আপনারা মার্কেট পান, সবচেয়ে কম 150 টাকা। তো 150 টাকা করে মার্কেট পেলে এর দাম আসবে 37,500 টাকা। আমি বলছি 18,000 টাকা খরচা হবে। তো 37,500 টাকা অর্থাৎ প্রায় 9,500 থেকে 10,000 টাকা লাভ আসবে 60 দিনে, অর্থাৎ 2 মাসে। 60 থেকে 50 দিনে এদের লাভ আসবে প্রায় 9,500 থেকে 10,000 টাকা লাভ আসবে আপনাদের। তো এটাই হচ্ছে কয়লার মুরগির বৈশিষ্ট্য, বা সম্ভবত এইটাই সবাই পালন করে কয়লার মুরগি, এই জন্যই মাংসের জন্যই পালন করে সবাই। এবং এটা 60 দিনেই খুব সুন্দর একটা ওয়েট চলে আসে এবং আপনার খামারে যদি কোনো রোগ বা কিছু না হয়ে মারা যায় মুরগি, তাহলে খুব একটা সুন্দর লাভ আসতে পারে। তো আপনারা এই জন্য এই মুরগিটা পালন করতে পারেন। মুরগিটা শুধু মাংসের জন্যই পালন করা হয়, তো এটা সাধারণত মাংসের জন্য সবাই পালন করে। তো মুরগিটা আপনারা একবার দেখেও নিতে পারেন যে এইগুলো হয় কয়লার মুরগি। আবার জিজ্ঞেস করতেন কয়লার মুরগি কি, অনেকে জানেন না। তো কয়লার মুরগি হয় মাংসের জন্য পালন করা হয়, ডিমের জন্য কয়লার মুরগি পালন করা হয় না। তো আমি বললাম 100 মুরগি পালন করলে আপনাদের 60 দিনে 9.5 থেকে 10,000 টাকা আসবেই লাভ, 10,000 টাকা লাভ আসবে আপনাদের। তো মাংসের জন্য আপনারা এই মুরগিটা পালন করতে পারেন। এবং আমি দেশি মুরগি সম্পর্কে আপনাদের বলছি একবার ভালো করে। আপনারা তো জানেন দেশি মুরগি কী বা ওগুলো কিসের জন্য পালন হয়, সবই ওগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত বলবো। তার আগে আপনারা কয়লা সম্বন্ধে জেনে নিলেন। তো চলুন এবার দেশি মুরগির দিকে যাওয়া যাক।
তার আগে আমি এগুলো একটু সম্বন্ধে বলে দিই। আপনারা এটা মাংসের জন্য পালন করতে পারেন, এটা খুব ভালো মাংসের জন্য, যেহেতু আমি প্রায় 6 বছর ধরে পুষছি পালন করছি, তো এই জন্য আমি এর সম্বন্ধে ভালো বলতে পারছি। কারণ এই কয়লার মুরগি বিভিন্ন কোম্পানির আছে, তো আমি এখন এনেছি এটা অন্নদাতা হ্যাচারির কোম্পানির বাচ্চা, এটা হাই গ্রোথের। এবং তার আগে আমি লোকনাথের পুষেছি, তার আগে আমরা পুষেছি সেন কোম্পানির, তার আগে আমরা পুষেছি আর কেকের। তো আমরা এই সব কোম্পানির কয়লার মুরগি পুষেছি এবং ভালো একটা মোটামুটি লাভ আসে। তো আপনাদের যদি খামারে রোগ না হয় তো ভালো একটা লাভ আসবে। এই নিয়ে একটা ভিডিও আছে, আপনারা 100 মুরগি পালন করে কত টাকা কী লাভ করতে পারবেন সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটা, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। এবং কয়লার মুরগি পুরো বিস্তারিত ওখানে হিসেব রয়েছে, কত কী খাবার লাগবে বা কত কিছু সবই রয়েছে ওখানে, তো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন ভিডিওটি। তো চলুন এবার দেশি মুরগি সম্বন্ধে আপনাদের বলছি। তো চলুন এবার দেশি মুরগি সম্পর্কে বলবো। এখানে আমার দেশি মুরগির বাচ্চা রয়েছে এবং বাইরে এদের প্যারেন্টস রয়েছে। তো এগুলো আমাদের দেশি মুরগি খামারের। তো দেশি মুরগি সম্পর্কে বলবো। তো দেশি মুরগি পালন করলে কেমন কী লাভ হয় সবই আপনাদের সাথে বলবো। তো প্রথমে আমি দেশি মুরগি শুরু করি, যে এগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন। তো দেশি মুরগি আপনারা দু ক্ষেত্রেই পুষতে পারেন, 1 মাংসের জন্য, 2 ডিমের জন্য। তো আপনারা দু ক্ষেত্রেই মানে দুটো বিষয় দেশি মুরগি পালন করতে পারেন, দুটোতেই লাভ আছে বলতে গেলে। কেন দেশি মুরগি 3 মাস পালন করবেন, 1 কিলো করে ওয়েট আসবে 3 মাসে, তখন আপনারা 300 টাকা 350 টাকা করে কিলো বেচবেন। এবং আপনারা যদি প্যারেন্টস করে বা ডিম বেচতে পারেন বা সেই ডিমের থেকে বাচ্চাও বেচতে পারেন, তো দেশি মুরগি সব ক্ষেত্রে আপনাদের লাভ আছে। এবং দেশি মুরগি যদি প্রাকৃতিক উপায়ে ছেড়ে বসেন তাহলে প্রায় 50% খাবারের টাকা লাগবে না, ছাড়া থাকবে, সেক্ষেত্রে আপনাদের খরচা থাকবে না একদম বললেই চলে। এবং দেশি মুরগি যদি ছেড়ে বসেন খুবই লাভ হয়। আমার যেরকম বাইরে রয়েছে যে প্যারেন্টসগুলো, ওখানে প্রায় 15টা রয়েছে, তো ওইগুলোর আমার 10% খাবার খরচা লাগে, কেন অল্প স্বল্প ফিড দিই যাতে ডিমটা একটু ভালো দেয়, আর বাকি ছাড়া থাকে। এবং বাড়িতে যেসব খাবারগুলো থাকে, ভাত, বাসি রুটি এবং বাড়ির আটা, কুড়ো, এইসব যেগুলো থাকে, ধান, এই সবগুলো খাইয়েই ওগুলো পালন করি। তো ওই 15টা মুরগিতে আমার মাত্র 10% খাবার খরচা, আর বাকি সব আমার ফ্রিতে হয়ে যায়। ওগুলো যা ডিম দেয় ওগুলো ভালোই ডিম দেয়, ওখানে প্রায় 15টা মুরগি প্রায় 10টা করে ডিম দেয় রোজ, তো খুবই ভালো। তো আপনারা যদি এবার দেশি মুরগিটা আমি খুলে বলছি কেমন কী লাভ হবে সবই আপনাদের সাথে বলছি। 100 মুরগি দেশি মুরগি পালন করলে আপনাদের কেমন কী লাভ হতে পারে, তো শুনুন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা যদি দেশি মুরগি মাংসের জন্য পালন করেন, 100 মুরগি আপনারা যদি মাংসের জন্য পালন করেন, তো 3 মাসে গড় ওয়েট আসবে 1 কিলো। তো 1 কিলো 1-200 আসবে বা 1 কিলোই আসবে। তো সেক্ষেত্রে 100 কিলোর দাম হবে 250 টাকা করে। এমনি নর্মালি চলছে আমাদের এখানে পাইকারি দামি, তো এরকমই থাকে নর্মাল, কারণ দেশি মুরগির দাম সহজে পড়ে না বা কমে না। তো সেক্ষেত্রে 35,000 টাকা দাম হয়, তো 35,000 টাকা দাম হবে। এবং খরচা যদি আপনারা ছেড়ে বসেন, আমি সবচেয়ে বেশি বলছি, দেশি মুরগি খাবার খাইয়ে লাভ করা অসম্ভব, ফিড খাইয়ে লাভ করা অসম্ভব আমি বলছি। এই জন্য ছেড়ে বসার জন্য, প্রাকৃতিক উপায়ে পোষার জন্য আমি আপনাদের সবসময় বলবো। এবং অল্প করে পুষুন, প্যারেন্টস যদি আপনার 50টা থাকে সেক্ষেত্রে ডিম এবং বাচ্চা বেশি ভালো একটা লাভ আসবে, যাতে আপনাদের সংসার মোটামুটি চলেই যাবে ভালো মতন। এবং দিনে 2 ঘন্টা করে টাইম দিলে, বেশি টাইম দিতে হয় না মুরগিতে, আপনারা তো জানেন। তো যারা বাড়িতে বেকার রয়েছেন বা কোনো কাজ পাচ্ছেন না আপাতত, তো দিনে 2 ঘন্টা করে বা কোনো জবের পাশাপাশি দেশি মুরগি বা যে কোনো মুরগি 2 ঘন্টার জন্য টাইম দিয়ে আপনারা পালন করতে পারেন। বা বাড়িতে যেসব মহিলারা রয়েছে, মা বোনেরা, তারাও 2 ঘন্টা করে টাইম দিয়ে 100 মুরগি আরামসে পালন করতে পারেন। তো সেক্ষেত্রে ভালো একটা মাসে আপনাদের ইনকাম আসতে পারেন। তো আমি বলছি মোটামুটি আপনাদের আর নিজেদের পায়ে মোট দাঁড়াতে পারবেন এবং এক্সট্রা একটা ইনকাম আসবে মাত্র দিনে 2 ঘন্টা করে টাইম দিয়ে। তো আমিও যেহেতু পড়াশোনার পাশাপাশি এখানে মুরগি পুষছি এবং আমার সব ঘরে মুরগি রয়েছে এখন। তো সামনে জামা ষষ্ঠী আছে, সেক্ষেত্রে জামা ষষ্ঠীতে আমরা ছাড়বো এগুলো, এই কয়লার মুরগিগুলো। তো সেক্ষেত্রে একটা ভালো দাম পাওয়া যাবে। এবং আমি সবসময় বলি যে মার্কেট ধরার চেষ্টা করবেন, যেমন ঈদ থাকে, তারপরে যেরকম বিভিন্ন উৎসব থাকে, বাঙালির তো উৎসবের শেষ নেই। তো 12 মাসে 13 পার্বণ সবাই বলে রেখেছে। তো সেক্ষেত্রে তো সবসময় ভালো একটা দাম থাকে। তো এমন গোন ধরবেন যে টাইমে যত মুরগির দাম যেন কম না থাকে। তো এমনভাবে মুরগি তুলবেন যাতে আমি যেগুলো এখন তুলেছি এগুলো জামা ষষ্ঠীতে ছাড়া যাবে, তো তখন একটা ভালো দাম পাওয়া যাবে। বা সেই সময় অনেকেই মুরগি তুলবে, সেক্ষেত্রে দাম কমও পাওয়া যেত। এই জন্য 10-15 দিন আগে আমরা ছেড়ে দেবো, 10-15 দিন আগে আমরা মুরগিটা ছেড়ে দেবো, যাতে দামটা পড়বে না বা দামটা সেই টাইমে উঠবে, এরকম টাইমে আমরা মুরগিগুলো ছাড়বো। তো সেক্ষেত্রে আপনারা সবসময় মার্কেট ধরার চেষ্টা করবেন। মার্কেট যদি ধরতে না পারেন সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার সম্ভাবনা। দেশি মুরগি আমি বললাম মাংসের জন্য পালন করলে
35,000 টাকা খরচা হবে। হ্যাঁ, এবং খরচা আসবে যদি আপনারা ফিড খাইয়েন খরচা করেন, তো সেক্ষেত্রে বেশি লাভ হবে না, প্রায় 30,000 টাকার মতন ফিড খাওয়ানোর খরচা চলে আসে আমি দেখেছি। তো 5,000 টাকা লাভ আসবে 3 মাসে, সব তো একদম অসম্ভব। সেক্ষেত্রে আপনাদের ছেড়ে পুষলে সবচেয়ে বেশি লাভ আসবে আমি বলছি, কেন ফিডের যা দাম, এক্ষেত্রে ফিড পুষিয়ে মুরগি পালন করা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এসব ক্ষেত্রে লাভ তো হবেই না, 3 মাসে 5,000 টাকা কী হবে? তো প্রায় মাসে 2,000 টাকা করেও আসছে না। তো এই জন্য আমি বলছি যে দেশি মুরগি ছেড়ে পুষতে হবে সবচেয়ে ভালো। আপনার যেইটুখানি জায়গা থাকে বাড়িতে সেইটুখানি জায়গা একটু ঘিরে নেবেন, নেট দিয়ে বা কিছু দিয়ে ঘিরে নিয়ে সেখানে ছেড়ে রাখবেন, এবং বাড়ির যেসব খাবার থাকে সেগুলোই খাওয়াবেন, তো খুবই ভালো হবে। এবার আমি বলি দেশি মুরগি ডিমের জন্য পালন করলে কত কী খরচা হবে আর কত কী লাভ। ডিম দেওয়া মুরগি বাড়ির, তো এগুলো দেখতে পাচ্ছেন দুটো ডিমের জায়গা দেওয়া, তো এগুলো মোটামুটি মোটামুটি ডিম দেয়। তো এগুলোর বয়স এখন 1.5 বছর। এগুলো আমার এখানে যে কটা রয়েছে পুরো ছাড়া, প্রথম থেকেই ছাড়া মুরগি, এবং মাঝখানে আবার কিছুদিন ছাড়া হয়নি, কারণ যেহেতু পড়ায় ব্যস্ত থাকি আমি মাঝে মাঝে না ছেড়ে দেখে রাখতে হয়, যেহেতু এই আশেপাশে অনেক শিয়াল এবং কুকুর এবং বেজি বিভিন্ন রকমের ভয় আছে, সেক্ষেত্রে আক্রমণ করে মুরগি মেরে ফেলতে পারে। তো সেই জন্য তো চলুন আমরা এখানে চলে যাই। মুরগিগুলো ভয় পাচ্ছে, ডাকাডাকি করবে এবং আপনারা শুনতে পারবেন না। তো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলছি ডিমের জন্য পালন করলে কেমন কী লাভ হয়। 100 মুরগি ডিমের জন্য পালন করেন, সেক্ষেত্রে আপনার 100 মুরগি দিনে প্রত্যেক দিন প্রায় 60 থেকে 70টা ডিম দেবে। তো 60 থেকে 70টা ডিম, আর এখানে আমাদের এখন 10 টাকা করে দেশি মুরগি ডিমের পিস, তো প্রত্যেক পার পিস ডিমের দাম 10 টাকা। তো প্রায় আমরা গড় যদি 60 টাকা করেও ধরি, তো প্রত্যেক দিন 600 টাকা করে আসবে 100 মুরগির থেকে। তো 100 মুরগির ফিড খরচা যদি ধরি আমরা, তো 10 কেজি খাবার, তো 10 কেজি খাবার হচ্ছে দাম নেবে এখানে, তো আমাদের এখানে 10 কেজি খাবারের দাম নেবে 400 টাকা। তো সেক্ষেত্রে 200 টাকা করে আসে যদি ফিড খায়, আর যদি বাইরে ছেড়ে পুষি আর ফিড যদি খাওয়ায় 5 কিলো করে, তো সেক্ষেত্রে আমাদের 200 টাকায় চলে আসবে। তো 200 টাকায় চলে আসবে, তো প্রত্যেক দিন আমাদের কাছে থাকবে প্রায় 400 টাকা করে। তো 400 টাকা করে যদি থাকে, 400 টাকা করে থাকে, তাহলে আমাদের মাসে প্রায় 12,000 টাকা। তো সেই 12,000 টাকা করে থাকবে আমাদের দেশি মুরগি যদি ডিমের জন্য পালন করি। আবার বাচ্চা ফোটানো আছে, বাচ্চা সেল আছে, এক একটা পার পিস বাচ্চার দাম 35 থেকে 40 টাকা করে দেশি মুরগি জিরো বাচ্চার দাম আমাদের এখানে। তো সেক্ষেত্রে বাচ্চার দামও আছে, আপনারা যে বাচ্চা মেশিন কিনে, একটা ছোট্ট একটা মেশিন কিনে বাচ্চাও সেল করতে পারেন, সেক্ষেত্রেও একটা ভালো লাভ আসবে। তো আমার হিসেবে আপনারা যদি মাংসের জন্য পালন করতে চান, তাহলে কয়লার মুরগি ইজ বেস্ট, তো ভালো, সবচেয়ে ভালো মুরগি। তো পোলট্রির পরে কয়লার মুরগি সব থেকে ভালো। তো আপনারা মাংসের জন্য পালন করতে পারেন, এটাও ভালো, একটা মোটামুটি ভালো রেট থাকে। তো আর যদি দেশি মুরগি ঠিকঠাকভাবে পালন করতে পারেন, যদি বাইরে ছেড়ে মুক্তভাবে পালন করতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের ভালো একটা লাভ আসবে। শুধু আপনাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আপনি যেইটুখানি জায়গা আছে শুধু ঘিরে রাখতে হবে, ঘিরে সারাদিন ছাড়া থাকবে, এবং 50% খাবার দেবেন, এবং 50% ছাড়া যে ছেড়ে রেখে যা খাবার সেটাই খাবে। তো পোকামাকড়, ঘাস এসব খাবে। তো তাহলে আপনাদের দিন 400 টাকা, মাসে 12,000 টাকা আরামসে ইনকাম হবে। তো এটা আমার অভিজ্ঞতা, 6 বছরের অভিজ্ঞতায় আমি যেটা শেয়ার করলাম আপনাদের। তো আমার যেহেতু 100 মুরগি নেই দেশি, তো আমি যেগুলো প্যারেন্টস তৈরি করছি, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে আমি একটা ভালো মতন একটা হিসেব দিতে পারবো। যেহেতু আমি এখানে প্রায় 50টা রয়েছে, আর ওখানে প্রায় কতগুলো রয়েছে, তো 100 প্যারেন্টস যদি আমার হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাদের একটা ভালো মতন ভালো বুঝিয়ে দিতে পারবো। তো আপাতত 6 বছরের যেটা অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো বলতে পারেন আমাকে কমেন্টে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আপনি বলতে পারেন। তো কোনো সমস্যা নেই, যেহেতু আমিও নিজেও শিখছি, আপনাদেরও শেখাচ্ছি, তো শেখার কোনো শেষ নেই বা শেখার কোনো বয়স নেই। তো এটাই আমি বলে আপনার আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।